আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ইকফা গুন্না কাকে বলা হয় সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। আমরা যারা কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখতে চাই, পড়তে চাই, সেজন্য আমাদেরকে ইকফা গুন্না, মদ, মাখরাস এগুলো যা আছে আমাদেরকে জানতে হবে। তো আজকে আমরা ইকফা গুন্না সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখার এবং বোঝার, আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা ইকফা গুন্না সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, আমরা এখন শুরু করি। ইকফা, দেখেন এখানে বাংলায় লিখে দেওয়া আছে ইকফা। ইকফা নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ আসিলে, ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে ইকফা করিয়া পড়তে হয়। তাহলে আমরা কি পড়লাম? নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানভিনকে ইকফা করিয়া পড়তে হয়। তো ইকফার হরফ হচ্ছে 15টি। আমরা ইকফার হরফগুলি পড়ব, দেখে নিই ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমার সাথে আপনারা দেখেন। এখানে দেখেন ইকফার হরফ 15টি। ইকফার হরফ কয়টি? 15টি। এখানে এই যে দেখেন ইকফার হরফগুলি আমরা দেখি। তা, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, ফা, উফ, কাফ। এই যে 15টা হরফ আছে ইকফার, ইকফার হরফ হচ্ছে কয়টা? 15টা। ইকফার হরফ 15টি। এই 15টা হরফ আসলে নুনে সাকিন বা তানভিনের পরে, আমরা ওই যে ওইখানে পড়লাম সংজ্ঞা, ওই জায়গাতে পড়লাম নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার যদি কোনো হরফ আসে সেক্ষেত্রে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। তাহলে ইকফার হরফ কয়টা? 15টা। তাহলে আবার পড়ি আমরা। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টা হরফ, এই 15টা হরফ, এই লাইন আর এই লাইনে 15টা হরফ আছে। তো এগুলো হচ্ছে কি? ইকফার হরফ। এই 15টা হরফ হচ্ছে ইকফার হরফ। তাহলে আমরা দেখি কিভাবে ইকফা গুন্না করে পড়তে হয়। তাহলে আমরা ইকফার 15টা হরফ জানলাম। এখন ইকফা নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ আসিলে, নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানভিনকে ইকফা করিয়া পড়তে হয়। তাহলে আমরা এখানে পড়ি। অনেকগুলি ইকফা গুন্নার নিয়ম দেওয়া আছে, আমরা এগুলি পড়ব। তাহলে দেখেন, আমরা খেয়াল করি কি বলা আছে। নুনে সাকিন, আচ্ছা নুনে সাকিন কোনটা? এই দেখেন, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে, জজমওয়ালা নুনকে কি বলে? নুনে সাকিন বলে। তাহলে এটার নামই জজম, এটার নামই সাকিন, এটার নামই জজম, এটার নামই সাকিন। এখানে কি বলা আছে? নুনে সাকিন। এখন আমরা নুনে সাকিন পাইলাম, পরে আমরা তানভিনেরটা পড়তেছি। হ্যাঁ, তাহলে প্রথমে নুনে সাকিন, এই যে নুনে সাকিন, তাহলে নুনের উপর সাকিন, তারপরে কি আসছে? সা, সা। সা হরফটা কি? ইকফার হরফ। আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইকফার 15টা হরফ, ঠিক আছে? তা, সা, জিম, তাই না? এভাবে আমি দেখাইছি। তো যাই হোক, এখান থেকে পড়েন। তাহলে নুন সাকিন, নুনের সাকিনের পরে সা, সা আসার কারণে এখানে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। তাহলে কিভাবে আমরা গুন্না করব? মিম নুন জের মিং, মিং, এইভাবে। হ্যাঁ, মিং, এইভাবে। সা জবর সা, মিম জবর মা, সামা, র জবর র, তা 2 জের 3,
মিং সামারাতিন, তারপরে নুন সাকিনের পরে জিম। এই যে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটার নাম সাকিন, এটার নাম কি সাকিন, নুন সাকিনের পরে জিম। তাহলে জিম হচ্ছে ইকফার হরফ। তাহলে নুন সাকিন, এই নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটার নাম কি নুনে সাকিন। এটার পরে এটার বামে এখানে কি লেখা আছে দেখেন, নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে। তানভিনটা আমরা পরে পড়তেছি, ঠিক আছে, আগে নুনে সাকিনটা পড়তেছি। তাহলে দেখেন এই যে নুনে সাকিন তার বাম হরফ জিম, তার বাম হরফ জিম, সেই ক্ষেত্রে কি হবে, তাহলে গুণনা করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে জিম আসছে। তাহলে মিং মিং জু আইন দুইসের ইন, মিং জু ইন, এইভাবে। হ্যাঁ, তাহলে মিং মিং এইভাবে গুণা করে পড়তে হবে। কিন্তু এইখানে আসেন, এই দেখেন নুন সাকিন, নুনের সাকিনের পরে কি আসছে, দাল। দালটা কিন্তু ইকফার হরফ। দালটা কিসের হরফ আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিয়েছি। এই 15টা হরফ কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে, এই 15টা হরফ মুখস্থ রাখতে হবে। তাহলে মিম নুন জবর ম্যাং, ম্যাং এইভাবে। হ্যাঁ, ম্যাং দাসাহা, মাং, নুন সাকিনের বামে দাল, নুন সাকিনের বামে কি দাল। এখানে দেখেন এই যে লেখা আছে নুনে সাকিন বা তানভিনের বামে, বামে। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে নুনে সাকিন তার বামে যেন ইকফার হরফ আসে। আমরা নুনে সাকিনেরটা পড়তেছি, তানভিনেরটা এখনই পড়বো ইনশাআল্লাহ তাআলা সামনে। তাহলে এখানে এই দেখেন হামজা নুন জবর আং, এই যে নুনের উপর, এই যে নুনের উপরে সাকিন, আং আং, নুন সাকিনের পরে জাল, নুনে সাকিন তার বাম হরফ কি আছে, জাল। সেই জন্য এখানে কি করতে হবে, ইকফা গুণা করে পড়তে হবে, আং জার। আপনি কুরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা জায়গায় খেয়াল করবেন, প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে যখনই নুন সাকিন, নুনে সাকিন তারপরে ইকফার কোনো হরফ আসবে, ইকফার কি হবে, কোনো হরফ আসবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে গুণনা করে পড়তে হবে কিন্তু। হ্যাঁ, এখন আসেন এই যে এটাতে আসেন, আমরা এটা পড়ব মা, এই যে হামজা, এখানে কি বলা আছে, নুনে সাকিন বা তানভিনের বামে, তানভিন, তানভিন, তানভিনের বামে। এই দেখেন হামজার উপরে দুই জবর, দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়, তানভিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়, তানভিন বলা হয়, ঠিক আছে। এই দেখেন হামজার উপরে কি আছে, দুইটা জবর, এই দুইটা জবরের নামই কি, তানভিন। দুইটা পেশের নামই তানভিন, দুইটা জেরের নামই কি, তানভিন, ঠিক আছে। দুইটা জবর দুইটা জের দুইটা পেশ, তার নাম কি, তানভিন। তাহলে আমরা নুনে সাকিন পড়লাম, এখন তানভিনেরটা পড়তেছি, তানভিন। তাহলে হলো নুনে সাকিন বা তানভিনের বামে, তানভিনের বামে। আপনি দেখেন এই যে হামজার উপরে দুইটা জবর, তানভিনের বামে কি আছে, সা, সা। তাহলে নুন সাকিন বা তানভিনের বামে ইকফার কোনো হরফ আসলে সেখানে কি করতে হয়, ওই নুনে সাকিন বা তানভিনকে গুণনা করে পড়তে হয়, ঠিক আছে, ইকফা করে পড়তে হয়। তাহলে মা আং, হামজা দুই জবর আং, আং এইভাবে। হ্যাঁ, মা আং এইভাবে, আং এইভাবে গুণা করতে হবে কিন্তু, ঠিক আছে। তারপর আই নুন, নুন দুই পেশ, নুন এইভাবে কিন্তু গুণা করবেন, নুন দুই পেশ, নুন। এই যে তানভিন আমি বলছি দুই জবর, এই যে দুই জবর, এই যে দুই পেশ, ঠিক আছে। এগুলার পরে দুই জবর দুই জের দুই পেশের পরে যদি আপনার ইকফার কোনো হরফ আসে, এই দেখেন নুনের উপর কি আছে, আপনার তানভিন, দুই পেশ আছে, তারপরে কি আছে, জিম, জিম, জিম কি, ইকফার হরফ। ইকফার যে 15টা হরফ আছে তার মধ্যে জিম একটা, ঠিক আছে। সেক্ষেত্রে আইনুং, আইনুং এইভাবে। হ্যাঁ, আইনুং জারিয়া এইভাবে। তারপরে ওয়াকাসাং, এই যে উপরে দুই জবর তানভিন, তানভিনের পরে দাল, দাল হচ্ছে কিসের হরফ, ইকফার হরফ, সেই কারণে
ওয়াকাসান ওয়াকাসান দিহাক এইভাবে। তাহলে ইকফার যে 15টা হরফ, এই 15টা হরফ কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইকফার হরফ কয়টা? 15টা, ঠিক আছে। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ যখন নুনে সাকিন এবং তানভিনের বামে, নুনে সাকিন এবং তানভিনের বামে যখন এই 15টা হরফ আসবে, তখন কি করতে হবে? ওই নুনে সাকিন বা তানভিনকে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এখানে অনেকগুলি দেখেন নিয়ম দেওয়া আছে, ঠিক আছে। আমরিং, আমরিং, এই যে তানভিন, তানভিনের পরে সিন, এটা হচ্ছে কিসের হরফ? আপনার ইকফার হরফ। ইকফার 15টা হরফ কিন্তু মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে। এখানে আসেন এই যে সফাং, এই যে ফার উপরে দেখেন তানভিন 2 জবর, তারপরে কি আছে? সদ, তারপরে কি আছে? সদ। সেই ক্ষেত্রে সফাং এইভাবে পড়তে হবে, ঠিক আছে। তারপরে কওমান, এই মিমের উপর কি? তানভিনের পরে দেখেন এই যে কাফ, এই কাফ আসার কারণে কি করতে হবে? তানভিনের পরে এই যে দত, এই যে দত, দত আসার কারণে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা এটা ভালোভাবে মনে রাখবো। ইকফা, ইকফা কাকে বলে? নুনে সাকিন বা তানভিনের বামে, নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানভিনকে ইকফা করিয়া পড়তে হয়। তাহলে এই সংজ্ঞাটা আমরা ভালো করে মনে রাখব। নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ আসিলে, নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানভিনকে ইকফা করিয়া পড়তে হয়, ঠিক আছে। তাহলে এখানে যে নিয়মগুলি আছে আপনারা ভালো করে দেখে নেবেন, আমি আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা অবশ্যই ভালো একটা মন্তব্য করবেন, ভালো একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। আপনাদের একটা ভালো মন্তব্য, ভালো একটা কমেন্ট এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছিয়ে দিবে ইউটিউব। তো যাই হোক, আমরা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। অন্য আরেক সময় আমরা অন্য আরেকটা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা ইকফা গুণনা সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।